هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور أبصارنا ورحيمنا وغوثنا وغيثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجانا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني أمتانت عاجزا रहनुमा वो जुमला रमा वतुई अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना চিন্তা করে দেখো রে মন রাত্রে গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বাড়ি বাড়ি করছ বন্ধু সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
सलाम या तुम्हारे वास्ते हम दोनों जहान भूल जाएंगे अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब किबरिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाऊं बता दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बकर खैश हैरानम अगसिल या रसूल अल्लाह परेशानम परेशानम अगसिल या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या वो कमाल हुस्न हुजूर है कि गुमाने नक से जहां नहीं यही फूल खार से दूर है यही शम्मा है कि धुआं नहीं मैं निसार तेरे कलाम पर मिलियों तो किसे को ज़ुबान नहीं मैं निसार तेरे कलाम पर मिलियों तो किसे को ज़ुबान नहीं वो सुखन है जिसमें सुखन न हो वो बया है जिसका बया नहीं वो कमाल हुस्न हुजूर है कि गुमाने नक से जहां नहीं बाखुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है कि गुमाने नक से जहाँ नहीं मोहतरमुल मकाम जिल मजद वल एहतिशाम সম্মানিত মুসল্লিন কিরাম পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়ার সেজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মায়া করে বড় ইহসান করে পবিত্র সফরুল মুজাফফর শরীফের দ্বিতীয় জুমায় ঐতিহ্যবাহী হজরতে ওয়াইসুল করণী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শোনার বসার তৌফিক দান করছেন। সেই মনিবের দরবারে অসংখ্য অন্তরস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি আকা মৌলা রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরবাই ওয়াল মাসাকিন সাইয়াহ লা মাকা বাঈস কৌন মাকা সাহিব আলম নশরা রাজেদার মা আওহা শাহিদ মা তগা রসুল আকরম নূর মুজস্সম সুলতান বাকরিনা সাহিব মুআত্तर পसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमिना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूर चरणे। सम्मानित उपस्थिति, আমাদের ধারাবাহিক কুরআনুল কারীমের তাফসিরে সূরা কাহাফের আমরা দুইটি তাফসির শেষ হয়েছে। আজকে সূরাতুল কাহাফ থেকে পর্ব 3-এর তাফসির আজকে করব। আজকের তাফসিরের বিষয়বস্তু হলো দুইজন বাগানের মালিকের দুইজন বন্ধুর ঘটনা সূরা কাহাফে এনেছে এবং সাথে সাথে এরপরে আনা হয়েছে হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাম এবং হজরতে খিজির আলাইহিস সালামের ঘটনা। ইনশাআল্লাহ সময়ের প্রতি লক্ষ্য রেখে যতটুকু আমরা সম্ভব সময়ের ভিতর আলোচনা করার চেষ্টা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বুঝে নিজের এই কোরআন কারীমের তাফসীর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যে ঘটনার তাফসীর এর অনুবাদ আমি করব, এর পূর্বে আমি আপনাদেরকে তার ঘটনাটা সংক্ষেপে আলোচনা করছি। আল্লাহ পাক দুইজন ব্যক্তির, একজন হচ্ছে কাফের আর একজন হচ্ছে মুমিন, দুই ব্যক্তির উদাহরণ পেশ করেছেন আল্লাহ তাআলা। তারা দুইজনের মধ্যে একজন হলো কাফের আর একজন হচ্ছে মুসলমান। দুইজনেই বন্ধু ছিল, বন্ধু। দুইজনের একজন যে কাফের ছিল, আল্লাহ পাক তাকে অঢেল সম্পদ দান করেছেন। বিশেষ করে তাকে দুইটি বাগান, আল্লাহ এমন বাগান দিয়েছেন যে বাগানের মধ্যে একটা নাহার ঝর্ণা রয়েছে, দুই পাশে ফল মূল বিভিন্ন রকমের ফল ফুলে ভরপুর ওই কাফের বাগানে। একদিন ওই কাফের বন্ধু তার মুসলমান বন্ধুকে দাওয়াত দিল, বলে আসো আজকে আমার বাগান দেখাও তোমাকে। সেই বন্ধু গেল বাগানে, এই দিক বাগান দেখাতে লাগলো, দেখো আমার এই পাশে এগুলো ফল ফলাদি, এখানে ঝর্ণা, এখানে আমাদের বিভিন্ন সম্পদ আল্লাহ এগুলা দিয়েছে। বন্ধুকে বলে দম্ভ ভরে বলছেন আমার থেকে লাগতেছে এই বাগানের ফল জীবনেও শেষ হবে না, এখানে যে ফল ফলাদি যে সম্পদ এগুলো জীবনেও শেষ হবে না সে মনে করছে। আর বলতেছে যদি মরেও যায়, মৃত্যুর পরও এই ধরনের যেটা দেখতে চেয়ে এরকম আমি দেখবো কিনা সেটাও সন্দিহান। নাউজুবিল্লাহ বলেন। তখন ওই বন্ধু তাকে উত্তর দিল, বলে তুমি এই বাগান পেয়েছো যার পক্ষ থেকে যেই মালিক মহান প্রভু, কেন তুমি তার শুকরিয়া আদায় করলা না? ওই মুমিন বন্ধু ছিল গরিব, বলে তোমার ওই ধনের চেয়েও
আমার গরিবী হালত আরো অনেক উত্তম। আল্লাহ যদি চান তোমার অহংকার ভরা সম্পদের চেয়েও আমার গরিবী দরিদ্র হালত এটা আমার জন্য অনেক উত্তম। আর আল্লাহ যদি চান তোমার চেয়েও 3 গুণ ডাবল আল্লাহ আমাকে আরো দান করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা, এই ব্যক্তি অহংকার করে তারা চলে গেল। পরের দিন দেখা গেল একটি ঝড় এসে তার বাগানকে একেবারে ধসে নাস্তানাবুদ হয়ে গেল, বাগান পুরো শেষ। সে বলছে হায় হায় হায়, এসে কান্নাকাটি শুরু করে দিল, কি করলো কি হলো, আমি তো মনে করেছিলাম এটা চিরস্থায়ী, সব ধ্বংস হওয়ার না, কিন্তু এটা তো একদিনে কি শেষ, আমি কেন শরীক করলাম আল্লাহর সাথে অন্য প্রভুকে। হাই হাই আফসোস করতেছে। আমি আয়াতের অনুবাদগুলো বলছি আপনাদেরকে। আল্লাহ বলছেন ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে একটু পেশ করুন, কিছু উদাহরণ পেশ করুন। কি উদাহরণ? বলে আমি দুই ব্যক্তির একজনকে 2টা বাগান দান করেছি, যেই বাগানের মধ্যে রয়েছে মিন আনাব, আঙ্গুর ফলগুলো, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, গাছগাছালিতে ভরপুর, ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, 2 বাগানের মধ্যবর্তী আমি তাকে বিভিন্ন ফসল দান করেছি। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, যত গাছ আছে বাগানের কোনো গাছ বেফলা নয়, প্রত্যেকটা গাছ ফলে ভরপুর, একটাও মানে ফলবিহীন নাই, এই ধরনের গাছ। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আর আমি ওই 2 জান্নাতের 2 বাগানের মধ্যখানে একটা নহর ঝর্ণা প্রবাহিত করেছি। ওয়া কানা লাহু সামার, তার কাছে অনেক বিভিন্ন ফল ফলাদি রয়েছে। এই ব্যক্তি, কাফের ব্যক্তি বলল তার বন্ধুকে, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরহু আনা আকতারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, সে বলতে লাগলো দেখো বন্ধু, তুমি তো আমার বন্ধু, তোমার কি আছে? আল্লাহ দেখো আমার কাছে সম্পদে কম নাই, আমার অধীনে কাজ করে যে কর্মকর্তাও কম না, অনেক সংখ্যক, বিশাল সংখ্যক। এরপর ও দাখালা জান্নাতাহু, ওই কাফের বন্ধু তার বন্ধুকে নিয়ে ঢুকলো বাগানে। ও হুয়া যালিমুন লিনাফসি, ওই কাফের বন্ধু নিজের উপর জুলুমকারী, অহংকার বশত হয়ে বলল ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি এই বাগানটা কখনোই ধ্বংস হবে না, সে মনে করতেছে। ওয়া মা আযান্নু সাআ কাইমাতান ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বিল আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, বলে আমি মনে করি না কিয়ামত আসলেও কিয়ামতের পরে আমি আল্লাহর কাছে, আমার প্রভুর কাছে যে কোনো উপায় আমি বাঁচি যাব। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরহু আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন মিন নুতফা, বলে তুমি কি ওই প্রভুর সাথে তুমি অহংকার করছো, ওই প্রভুর অবাধ্য হচ্ছ, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন একটা নাপাক নুতফা থেকে, একটা নাপাক নুতফা থেকে। আজকে মানুষের অহংকারের সীমা নাই, অহংকারের সীমা নাই। 2-4 পয়সা একটু বেশি হলে গায়ের ভারে চলতে পারে না। আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকার বশত হয়ে চলাফেরা করিও না, আল্লাহর রুলিং অর্ডার। আর এটা স্পষ্ট আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, যে অহংকার করলো সে আমার চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। আজকে বড় বড় ফেরাউন, কারুন, নমরুদের মতো জগৎ শাসন করত, এরা কি বেঁচে আছে? এদের সম্পদ বাকি আছে? নাই। কিসের অহংকার? মানুষ কিসের অহংকার করে? মানুষ অহংকার করে বিভিন্ন বিষয়ে। এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। বিভিন্ন কারণে মানুষ অহংকার করে। বলে একটা কি? একটা হচ্ছে সৌন্দর্য। কি সৌন্দর্য? সৌন্দর্য থাকলে, সুন্দর হলে কালো মানুষকে মানুষ মনে করে না।
সুন্দর নিয়ে মানুষ কি করে? অহংকার করে। এই কারণে জাহান্নামে যাবে, এই অহংকারের কারণে। এরপর টাকা, ধন দৌলত, ধন দৌলত নিয়েও মানুষ অহংকার করে। বিনয়ী হওয়ার কথা, শুকরিয়া বাড়িয়ে দেওয়ার কথা। আল্লাহ দান করেছেন, আমাকে ধন দিয়েছেন, আগে ছিল না, এখন আমি শুকর বাড়াই দিই, নামাজ বাড়াই দিই, ইবাদত বাড়াই দিই। এখন আমাদের অবস্থা হলো, আমরা যখন ফকিরি হালত থাকবে, গরিবি হালত থাকবে, মসজিদ ছাড়া নাই, নামাজে থাকি, ইবাদতে থাকি। যখন একটু টাকা পয়সা পকেটে জমে, আর মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই। তাহলে আপনি কোথায় শুকরিয়া করলেন? আপনার শুকরিয়া কোথায়? তার মানে আপনি অভাব অবস্থায় আল্লাহকে স্মরণ করছেন, অথচ স্মরণ করার দরকার ছিল সুখে দুঃখে। আল্লাহ, তুমি আমাকে, যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপোস থাকতেন ঘরের অভাবের কারণে। ঘরের মধ্যে আগুন জ্বলতো না একদিন, আর আরেকদিন যখন খাবার আসতো কোথাও থেকে, তখন আল্লাহ, তো যেদিন আগুন জ্বলতো না তখন তিনি সবর করতেন, আল্লাহর হাবিব ধৈর্য ধরতেন। আর যেদিন খাবার আসতো, নিয়ামত আসতো, তখন শুকর করতেন। তো আল্লাহর হাবিব তোকে আল্লাহ তাআলা রাজা বানিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ আমার রাসূলকে বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব নিজেই বলছেন, উদিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আমার আল্লাহ আমাকে জমিনের খজিনা, জমিনের যত খজিনা আছে সবগুলোর চাবি আমি রাসূলকে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই রাসূলের ঘরে একদিন খাবার আসে না, আরেকদিন আসে, একদিন উপোস। এগুলো কেন? বলো, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম পরিস্থিতির শিকার হতে পারো, তোমরা অধৈর্য হবে না। দুইটা জিনিস নিজের সাথে আবশ্যক করে নাও, একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে শুকর। এটা হচ্ছে মুমিনের অন্যতম দুইটি বৈশিষ্ট্য। এই দুইটা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। এই দুইটা জিনিস যদি নিজের জন্য আবশ্যক করে নেন, জান্নাত অবধারিত আপনার জন্য। বিপদে অভাবে সবর, আল্লাহর হাবিব সবর করতেন। নিজের সবর, ধৈর্য, যা আসবে না তাইলে ধৈর্য ধারণ করা, আর আসলে শুকর করা। শুকর এবং সবর দুইটা আল্লাহর বেশি প্রিয়। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ আছি সাবের, যারা ধৈর্যশীল ওই বান্দাদের সাথে। তা আমরা অধৈর্য হয়ে আমরা আল্লাহর কাছে অভিযোগ তুলে দেই, কিছু হতে না হতে আমরা অভিযোগ করি, আল্লাহ খালি আমাকেই দেখে, অন্যরা নামাজ নাই, কালাম নাই, তাদেরকে আল্লাহ শান্তিতে রাখছে, এসি রুমে রেখেছে। নয় নয়, এটা ইমতিহান, এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষাতে সবাই এই বিষয়গুলো বুঝতে পারে না, যার কারণে তার পথ থেকে সে সরে যায়, সঠিক পথ থেকে ছিটকে পড়ে। এই দুইটা বিষয় বুঝতে হবে। মুমিন বান্দারা দুনিয়াতে যদি কোনো মুশকিলে পড়ে, বিপদে পড়ে, অসহায় বোধ করে, মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ামত, সেটা হচ্ছে পরীক্ষা, ইমতিহান। আপনি আল্লাহর দরবারে শুকর করবেন যে আল্লাহ আমাকে এই ইমতিহানের জন্য, এই পরীক্ষার জন্য আল্লাহ আমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোনো বান্দাকে মকাম বাড়াতে চান, তাকে বিপদ দেন, পরীক্ষা করেন। আমরা দুনিয়াবি হাইসিওতে ক্লাস 1 থেকে 2-তে ওঠার জন্য কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। একটা না, 3টা। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক। এভাবে 2 থেকে 3-তে উঠলে আবার 3টা পরীক্ষা। তো পরীক্ষা কেন বলে? স্ট্যান্ড বাড়ানোর জন্য, সিঁড়ি বাড়ানোর জন্য, মকাম বাড়ানোর জন্য। দুনিয়াবি মকাম বাড়ানোর জন্য যদি পরীক্ষা 3টা নেয়, আর যেখানে জান্নাত আপনার জন্য রয়েছে, ওই জান্নাতে যাওয়ার জন্য যে মকাম বাড়ানো হবে, বেলায়ত পাবেন, সেই বেলায়তের জন্য পরীক্ষাও কঠিন হবে। এই জন্য আল্লাহর যত মকবুল প্রিয় বান্দা, সবচাইতে মকবুল আল্লাহর নিকটতম বান্দা হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। নবীগণ নবীগণকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন।
যেগুলো আমাদেরকে নিলে আমরা সেখানেই মরে যাব, সেখানেই মরে যাব। ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনা আমি বলেছিলাম, 3টা ঘটনা। নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, জানের পরীক্ষা দিয়েছেন। নিজের প্রিয়তম বৎস হযরত ইসমাইল জবিউল্লাহকে জবাই করে দিয়েছেন। হ্যাঁ, সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস ইসলামকে অনেক বছর পুরা শরীর রূপ দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে কঠিন অবস্থায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, এভাবে প্রত্যেকটা নবীর জীবনী দেখলে আপনি কান্না করবেন। এমন এমন আমার হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আল্লাহর হাবিবের রক্তে যুগের নূরে নজর ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। তায়েফের বাসীরা আল্লাহর হাবিবকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে। 3 বছর কাফেররা ইসলাম ধর্ম প্রকাশ করার কারণে, ইসলাম ধর্ম প্রচারের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গদেরকে 3 বছর একটা ঘরের মধ্যে বেঁধে রেখেছিল। 3 বছর। এবং মক্কাবাসীদের সবাইকে জানানো হয়েছে, মক্কার জাদরেল কাফেররা বলে দিয়েছে, যেই এই মুহাম্মদের পরিবারকে, নাউজুবিল্লাহ, মুহাম্মদের পরিবার বর্গের সাথে যে কথা বলবে, দোকানের লেনদেন করবে, টাকা পয়সা লেনদেন করবে, তাহলে তাকেও এরকম বয়কট করা হবে। এই ভয়ে পুরা মক্কাবাসীদের কেউ আল্লাহর হাবিবের পরিবারকে খাওয়ার লেনদেন করে নাই, দোকানপাট কি কিছু বিক্রি করছে না, কথাবার্তা বলেন নাই। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা পর্যন্ত খেয়েছেন। কি কষ্ট! তা সেই তুলনায় আমরা তো এত জালেম, গুনাহগার। 1 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত পড়ি না। আমাদেরকে রিজিক বন্ধ হয়েছে? বলেন, রিজিক 2 বেলা না, এখন কত বেলা রিজিক পাচ্ছেন? 2 বেলা খাবার নয়, শুধু দুপুর রাত, এর ভিতরে অনেকবার আপনার খাবার হয়ে যাচ্ছে। রিজিকের কমতি নাই, আসেনি? কিন্তু শুকর নাই। শুকর কি? নামাজ। আপনি যে রিজিক পেলেন, শুকরিয়া আদায় আল্লাহর কদমে, কুদরতি কদমে সালাম দেন, কদমে সিজদায় পড়েন, এটাই তো আপনার টাকা আছে, দান করেন, এটাই আপনার শুকর। বলে শুকরকে আমরা করবো টাকা। যারা ধনী ব্যক্তি দান করা, এটা হচ্ছে শুকরিয়া। ধনী ব্যক্তি দান করছেন না, এটা হচ্ছে না শুকরিয়া। মসজিদ মাদ্রাসায় দান করা, এলম আছে নিয়ামত, দান করা, এলম বন্টন করা, এটা না করা, এটা হচ্ছে না শুকরিয়া। করা হচ্ছে শুকরিয়া। প্রত্যেক বিষয়ের হক আছে, প্রত্যেক কিছুর। আমাদের যে শরীরটা আছে, প্রত্যেকটা শরীরের এক একটা প্রাণ আছে। আমরা মনে করি আমাদের শুধু রূহ একটা, এটা উড়াল দিলে শেষ মানুষ। কিন্তু এটার অধীনে হাজার হাজার রূহ আছে। হাজার হাজার কি আছে? রূহ। এই চোখ, আমরা যে চোখের যে পাপড়ি এভাবে ফেলছি, চোখ এভাবে বন্ধ করে খুলতেছি কিনা, এটার একটা রূহ আছে, যে এটার একটা হায়াত আছে। প্রত্যেকের আপনার পুরা শরীরের হায়াত আছে, স্বতন্ত্র। এই হায়াতের বেশি ব্যবহার হয়ে গেলে, মেয়াদ শেষ হয়ে গেলে এটা বন্ধ অটোমেটিক্যালি হয়ে যাবে। এই জন্য মানুষকে দেখবেন মরার আগে অনেকে প্যারালাইজ হয়ে যায়, হাঁটতে পারে না। তার মানে তার হাঁটার একটা বাজেট ছিল, সেই বাজেট অনুসারে সে বেশি হাঁটি ফেলেছে। তার মৃত্যু ধরেন 80 বছর। 80 বছরের জন্য তার হাঁটার বাজেটও বরাদ্দ হয়ে গিয়েছে বরাবর। এখন আপনি 80 বছর পেরোনোর আগেই কি করে ফেলছেন? হাঁটি বেশি করে ফেলছেন। তার মানে আপনার এটা অটো বন্ধ হয়ে যাবে। চোখ, অনেকের চোখ এই স্ট্রোক করে না, চোখ বন্ধ হয়ে যায়, এটা আর করতে পারে না। চোখের যে নার্ভ, ওটা আর কাজ করে না। বলে কেন? এটার আমি বেশি ব্যবহার করেছি, এটার একটা হায়াত আছে। চুলের হায়াত আছে, হাতের হায়াত আছে। যখন এই হায়াতগুলো এক একটা বেশি ব্যবহার করে ফেলবো, তখন বন্ধ হয়ে যাবে। করণীয় কি? এগুলোর হায়াত যদি বাড়াতে চান, পুরা শরীরের জাকাত আছে। আমরা যে জাকাত টাকার উপর দিই, শরীরেরও জাকাত আছে।
এই শরীরের যাকাত আপনি প্রতিদিন ফজরে নামাজ পড়ে সূর্য উদয়ের পরে 2 রাকাত এশরাকের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। কিসের নামাজ? এশরাক, সূর্য উদয়ের পর যে 2 রাকাত পড়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরে 206টা হাড় আছে জোড়া, ওইগুলোর প্রত্যেকটার যাকাত আছে সুবহানাল্লাহ পড়া, 206টা। তো এগুলো তো আমরা পড়ি না। তো বলে কোনো বান্দা যদি 2 রাকাত ওই এশরাকের নামাজ পড়ে সূর্যোদয়ের পরে, তার পুরা শরীরের যাকাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তার পুরা শরীরে যাকাত আদায় হয়ে যায় এই 2 রাকাত নামাজ। কি বলবো, 2 রাকাত এটা তো নফল নামাজ, আমাদের ফরজের খবর নাই। অন্তত 5 ওয়াক্ত আগে ফরজ যদি ঠিক করতে পারি, আপনার এই হায়াত, পুরা শরীরের একটা হায়াত, এটার একটা শুকর আদায় করুন। এটাকে অপব্যবহার করবেন, ফুরাই যাবে হায়াত অটোমেটিক্যালি। এটার যে হায়াত আছে পুরা শরীরের, এটাকে যথাযথ মূল্যায়ন করুন। এটার হায়াত যে সিজদায় যান, আপনার হাত পরে, নাক পরে, চোখ পরে, জবানে সুবহান রাব্বিয়াল আলা পরে, প্রত্যেক কিছু। এই নামাজ এমন একটি ইবাদত, পুরা শরীর যেখানে কি হয় একসাথে কাজ করে। সুবহানাল্লাহ। একসাথেই কাজ করে এই নামাজ। তো একসাথে কাজ করার বদৌলতে আপনার প্রত্যেকটা যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়। যখন আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, তখন ওই শরীরটার হায়াত একটু বাড়িয়ে যায়। আপনার যে বাজেট এটার আরো বেড়ে যায়, কারণ আপনি শুকর আদায় করতেছেন, পুরা শরীর আপনার শুকর আদায় করছেন। এই কারণে আজকে যে কথা বললাম, বাগানের মালিক এক কাফের, এ বলছে আমার এই সম্পদ শেষ হওয়ার না, কিন্তু আল্লাহ তার এই সম্পদকে নষ্ট করতে কয় মিনিট সময় লেগেছে? সেকেন্ডের সময় আল্লাহর প্রয়োজন নাই। সে মনে করেছিল তার এটাই জীবন। আমাদের অনেকে মনে করি টাকা করি আসলে আমরা খোদাকে চিনি না, মসজিদ মাদ্রাসা চিনি না। বলে তোমরা কি বলে? আমরা এডিট ফ্যামিলি, আমরা নামাজ পড়ি না। ফ্যামিলির নাম হচ্ছে এলিট ফ্যামিলিরা নামাজ পড়ে না। বলে আমরা তো নামাজ ঘুম থেকে সকালে উঠি 10টায়, আমরা এলিট পরিবার। যারা গরিবের ছেলেরা, গরিবের বাচ্চারা, তারাই না ফজরের নামাজ, ফজরে উঠে 4টায়। বলে যারা এলিট ফ্যামিলি আমরা 10টায় উঠি। ঘুমাও? বলে আমরা তো ভাত খাই, এশারের ভাত খাই কখন? রাতের খাবারকে আমরা রাতের খাবার না, আমরা রাতের ডিনার করি আমরা 2টায়, 1টা বেজে যায়। গরিবের ছেলেরা মাগরিবের পর খাবার খেয়ে ফেলে, হাঁসের সাথে খায়, মুরগির সাথে ঘুমায়। আছে কি না? এগুলো বলে এদের ক্যান্সার ধরা পড়ে, এদের অমুক সমস্যা, এদের ডায়াবেটিস, আলসার, এই সেই সমস্ত। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল মাগরিবের নামাজের পরে এশারের আগে রাতের খাবার খেয়ে ফেলা, তারপরে এশারের নামাজ পড়তেন। এরপরে এশারের পরে নামাজ পড়ে কারোর সাথে কথা বলা আল্লাহ রসুল পছন্দ করতেন না, ঘুমিয়ে যেতেন। এর ফলে কি হয়? যে ব্যক্তি এশারের আগে খাবার খেয়ে ফেলে, ভালো করে খেয়াল করবেন, এশারের আগে খাবার খেয়ে ফেলে, এশারের নামাজ পড়ে শুয়ে পড়ে, সে কনফার্ম রাতের 3টায় তাহাজ্জুদের মধ্যে জাগ্রত হবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদে জাগ্রত কনফার্ম হবে। এবং এটাই বৈজ্ঞানিক। আজকের ডাক্তার, যত ডাক্তারের কাছে যাবেন, প্রত্যেক ডাক্তার একটা ওষুধ দেয় আপনাকে। বলে কি? বলে হুজুর স্যার ওজন বাড়ি গেছে, বেশি কমাতে পারি না। বলে আপনি একটা কাজ করবেন, মাগরিবের পর খাবার খেয়ে আর কোনো খাবার খাইতে পারবেন না, আর কোনো খাবার। অথচ এই কথাটা 1400 বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন। সুবহান। কেন? আপনি যদি এশারের আগে খাবারটা খেয়ে ফেলেন, নামাজ পড়েন, শরীরের নড়াচড়া হবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর নামাজের পরে ঘুমাই গেলেন, তাহলে আপনার যে খাবারটা খেলেন সেটা হাঁটা চলার কারণে হজম হয়ে যাবে। আর রাতের 10টায় যদি এশারের খাবার খান, তারপর শুয়ে পড়েন, সাথে সাথে এই খাবারগুলোর হজম হওয়ার সময়টা আর পায় না, যার কারণে আমাদের অ্যাসিডিটি, আমাদের গ্যাস্ট্রিক,
আমাদের শরীরের যত রকমের রূপ বাঁধা বাড়ছে এটার কারণে, চর্বি জমা, এগুলো সব এটার কারণে। এই জন্য বলা হয় আল আশা কবলাল এশা। এশা বলা হয় যে এশারের নামাজ, আর আশা বলা হয় যে রাতের খাবারকে। বলছে আল আশা কবলাল এশা, এশার পূর্বে আশা খেয়ে ফেলা, অর্থাৎ রাতের খাবার খেয়ে ফেলা। তাহলে রসুল পাকের যে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই বৈজ্ঞানিক থিওরিগুলো যদি আমরা সুন্নাহগুলো অনুসরণ করি, হায়াতও বাড়বে, শরীরও সুস্থ থাকবে, ইবাদতও করবেন, জান্নাতেও যাবেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমরা এখন এলিট ফ্যামিলি, যে এলিট ফ্যামিলি কাদের অনুসারে বলে? ইহুদি নাসারারা। এদের তো নামাজ কালাম নাই, সারা রাত সাবাই, মুখ সাবাই, সারা রাত সাবাই, বুঝছেন? তো এই ধরনের কথা। যাক, তো এখানে যে একটা ঘটনা আমরা দেখলাম, একজন বাগানের মালিক আল্লাহ সম্পদ দিয়েও দেখেন, নিয়েও দেখেন, এটা পরীক্ষা। এই কাফের সে আল্লাহর সাথে শরীক করে বসলো, সে অহংকার করে বসলো। সুতরাং আমাদের উচিত, আমরা যদি আমাদের সম্পদ, আমি যেটা বলছিলাম, মানুষ অহংকার করে কিসের কারণে? মানুষ অহংকার করে সৌন্দর্য থাকলে অহংকার করে, টাকা সম্পদ থাকলে অহংকার করে, এলম থাকলে, জ্ঞান বেশি হয়ে গেলে এটা অহংকার করে। এই জন্য হযরতে আল্লামা বদরুদ্দিন ইবনুল জামা তার কিতাব তাযকিরাতুস সামি ওয়াল মুতাকাল্লিমের মধ্যে বলে আল ইলমু সালাসাতু আশবারিন, বলে এলম হচ্ছে, জ্ঞান হচ্ছে 3 গজ। বলেন কয় গজ? 3 গজ। বলে মান হাসালা শিবরাল আউয়াল, যেই প্রথম গজ উন্নীত হলো, হাসিল করলো, জ্ঞানের প্রথম ধাপ সে যে অর্জন করলো, বলে ফাকাদে তাকাব্বারা, তার মধ্যে অহংকার চলে আসে। আমার মতো জ্ঞানে আর কেউ নাই, আমি সেরা, আমি সেরা। অথচ পড়ছে কি? কয়েকটা হাদিস পড়ছে কয়েকটা, কিন্তু বড় গবেষক। কিন্তু এটা যে এলমের পুরা বাহার সমুদ্র পড়ে আছে তার জানা নাই। কেন? বলে কুয়ার যে ব্যাঙ আসে, ব্যাঙ মনে করেছে ওই কূপ এটাই হচ্ছে বড় বিশাল সমুদ্র, কিন্তু এটার উপরে আরো বড় সমুদ্র আছে তার জানা নেই। ওয়ামান হাসালা শিবরা থানি, আর যে ব্যক্তি দ্বিতীয় গজ হাসিল করলো, জ্ঞানের দ্বিতীয় ভাগ অর্জন করলো, বলে ফাকাতে তাওয়াদা, সে তখন আস্তে আস্তে তার মধ্যে একটা অনুভূতি আসে, জ্ঞান তো অনেক আরো বিশাল গভীরতা আসে জ্ঞানের। সে তখন একটু বিনয় হয়ে যায়, কারোর সাথে কথা বলতে একটু হুঁশিয়ার হয়ে যায়। ওয়ামান হাসানা শিবরা থানি সালেসা, আর যে তৃতীয় গজ হাসিল করলো, জ্ঞানের শেষ ভাগ, তৃতীয় গজ, বলে ফাহুয়া ইয়ালামু আন্নাহু লা ইয়ালাম, বলে তখন সে জানতে পারে আসলে সে কিছুই জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ সে জানতে পারে যে খিরে, আমি তো এতদিন যা অর্জন করলাম এগুলোতে কিছুই না, এখন তো এলমের এমন বিশাল সমুদ্র আছে যেটার কুল কিনারা নাই। এই জন্য দেখবেন বড় বড় যারা আলেম আসে, বড় বড় শাইখুল হাদিস, তারা কাউকে ভুল ধরতে যায় না। কারণ তারা মনে করে যে ব্যক্তি একটা কথা বললো তার হয়তো বা এটার একটা কি থাকতে পারে, দলিল থাকতে পারে, কিতাব থাকতে পারে, যেটা আমার জানা নাই। আর যারা কুয়ার ব্যাংক, একটা ভাই বলে এটা নিয়ে ভুল ধর, অন্যকে ভুল ধরা শুরু করে। সুতরাং এলম হচ্ছে 3 গজ। এই 3 গজ হাসিল করলে বুঝতে পারবেন অনুনয়, বিনয় চলে আসে, মানুষ এলমের কারণে গর্ব করে। তা আমাদের আজকে মূল মকসদ, আজকের সূরা কাহাফের তাফসীর থেকে যে ঘটনাটা বললাম, এই ঘটনা থেকে শেখার বিষয় হলো, আমরা আল্লাহর যে আমাদেরকে 2টা মুমিনের বৈশিষ্ট্য, একটা হচ্ছে শুকর আর একটা হচ্ছে কি সবর, এই 2টাকে নিজের জন্য আবশ্যক করব। তৃতীয়ত, অহংকার করা যাবে না। শুকর কেমনে করব? টাকার পয়সা থাকবে, দান করবেন। প্রতিদিন 1 টাকা 2 টাকা মসজিদে এসে দান করে যাবেন। জামিয়ার দান বক্স থাকলে দান বক্সে দান করবেন। এটা আপনার জাকাত, টাকার জাকাত, প্রতিদিনের জাকাত। বছরব্যাপী একটা জাকাত দেন। এমনি পুরো সম্পদ নিরাপদ থাকার জন্য, আপনার যে ব্যবসায়ী টাকা নিরাপদ থাকার জন্য একটা জাকাত দিবেন প্রতিদিন, 10 টাকা 20 টাকা 15 টাকা। এটা হচ্ছে আপনার টাকার জাকাত, যেন লোকসান না হয়। শরীরের জাকাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীরের শুকর আদায় হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
কেমন? এইভাবে জবানে যাকাত, জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অশ্লীল কথাবার্তা গালিগালাজ করবেন না, চোখে হেফাজত করবেন, চোখের যাকাত, প্রত্যেকটা শরীরে ভালো কাজেরগুলোকে আপনি সহায়তা করবেন। তা আল্লাহ পাক আমাদের সকলকে আজকের যা শুনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আপনারা দেখেছেন আমাদের মসজিদের পিছনে দেখেন দরজাটা নতুন লাগানো হয়েছে, আয়নার গ্লাস, খুবই সুন্দর দেখাচ্ছে, এখন বাইরের জিনিসটা দেখা যাচ্ছে। এক ভাই দিয়েছেন, কিন্তু কিছু টাকার প্রয়োজন আমাদের মসজিদে। আপনারা যা এতটুকু দেখতেছেন যে এসি, ফ্যান সবগুলা আপনাদের অবদান, আপনাদের দানের কারণে আমাদের মসজিদ এত সুন্দর। আমরা এসি ঠান্ডা মাথায় একটু নামাজ পড়তে পারি, একটু এসির বাতাস খেতে পারি, এগুলো আপনাদের অবদান। আমি চাই প্রত্যেকবার আপনারা শরীক শামিল হন, এবারও আপনারা হবেন, এটা আমি আশাবাদী। আমাদের এখানে প্রায় 30-40 হাজার টাকার কিছু কাজ আছে মসজিদের, বিশেষ করে আয়নার গ্লাস লাগানোর যে মিস্ত্রি খরচ, আয়নার টাকা, আমাদের কিছু টাকার প্রয়োজন। সুতরাং আপনারা সকলেই আপনারা নিয়ত করে যে এটা মসজিদের কাজ, আল্লাহর কাজ, আপনি না দিলেও কিন্তু মসজিদের কাছ থেকে যাবে না, আপনি দিয়ে এটা মনে করবেন, আল্লাহ দরবারে শুকর করবেন, আল্লাহ তুমি আমাকে বাছাই করেছো ওই দান, যে মসজিদের কাজে যে আমি শরীক হবার তৌফিক দিয়েছ, এই জন্য আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা সকলেই আমাদের মসজিদে এই দানের জন্য আপনারা শরীক হবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত কমলাল জুমা আদায় করুন।